শিল্পী নড়তে পারে না। একটা শিল্পী মক্কেলে ফিটিং দিছেন, একটা মক্কেলের কাছে টাকা নিছেন, সিনেমা বানাইছেন, মাইকেল গান করে দাও, লড়তে পারে না। একে তো লড়তে পারে না, আবার আপনার অ্যারেঞ্জমেন্ট নাই, ধান খেটে বনে বাতরে আপনি গান করতে বলেন, সে গানটা কী হবে? আউটপুট কি, বেনিফিট কি? একটা গান করতে 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে মিনিমাম। এখন একটা গান করে 2-3 লাখ টাকায় আমাদের বেলায়। আর ওদেরটা যখন আনে মাসে পিছিয়ে একবার, ওরা অতিথি পাখি, বছরে একবার আসে, 2-4টা গান করে চলে যায়। ওই 2-4টা গানে ওরা কারিশমা দেখা যায়। কারা কারা দেয়? যারা হইলো মনে করে যে বড় একটা গান করবো, ওদেরকে নিয়ে আসি। তো তোরা যে বড় গান করবি, তোরা তো বাংলাদেশের লোকজনকে দিয়া করা, দেখ হয় কি না। না হইলে বল, না হইলে আমি বললাম আমি জরিমানা দিব। মানে ইন্ডিয়ান ডান্স যখনই চিন্তা করে ওরা যে বিশাল অ্যারেঞ্জমেন্ট দিয়ে গান করব, তখনই ওরা একটা বাইরের থেকে ডান্স একটা নিয়ে আসে। কেন নিয়ে আসে জানি না। ওদের হলো ইন্ডিয়ান গান টান দেখে, তামিল গান টান দেখে মনে হয় যে এরকম গান করব, নিয়ে আসে। আসলে আমাদের বাংলাদেশে যারা ডান্স ডিরেক্টর আছে, তারা পূর্বে ভালো গান যে দেয় নাই, এর কোনো নাই। মানে প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, ভালো ভালো গান করছে। কিন্তু এখন কিভাবে গানটা ভালো হবে, কেন গানটা ভালো হবে, কোথায় করলে গানটা ভালো হবে, এটা যদি কোরিওগ্রাফারের সাথে সমন্বয় করে, যদি কোরিওগ্রাফার বলে, তো আপনি বলেন কি কি চাচ্ছেন, কিভাবে করবেন, তখন কোরিওগ্রাফার একটা অ্যারেঞ্জমেন্ট দিলে, যখন যদি কোরিওগ্রাফার না চায়, তখন আপনি বলবেন। আপনি না দিয়ে মানে ওদেরকে দিচ্ছেন বড়টা, আমাদেরকে দিচ্ছেন না আয়োজনটা। আয়োজনওয়ালা ছবি, আয়োজনওয়ালা গান হইলেই আমাদেরকে দিচ্ছেন না। আপনি আমাকে দেন না কেন? আপনি একটা গান করার জন্য আপনি আমাকে 10 দিন খাটান না কেন? আপনি ইউজ করেন না কেন আমাকে? আমরাও তো নাচ শিখছি, আমরাও তো কাজ শিখছি, আমরাও তো ক্যামেরা বুঝি, লাইট বুঝি, ফ্রেম বুঝি, লেন্স বুঝি, কালার বুঝি, আর্টিস্ট বুঝি, মানে কোন আর্টিস্ট দিয়ে কোন নাচ হবে। এখন আপনার শিল্পী নড়তে পারে না। একটা শিল্পী মক্কেলে ফিটিং দিছেন, একটা মক্কেলের কাছে টাকা নিছেন, সিনেমা বানাইছেন, মাইকেল গান করে দাও, লড়তে পারে না। একে তো লড়তে পারে না, আবার আপনার অ্যারেঞ্জমেন্ট নাই, ধান খেটে বনে বাতরে আপনি গান করতে বলেন, সে গানটা কী হবে? আউটপুট কি, বেনিফিট কি? ঠিক না? আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, সে বাচ্চার ভবিষ্যৎ কী? আর 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 যার বাচ্চা মনে করেন যে পড়তে মানে পড়ে না, তার ভবিষ্যৎ কী? মানে ও কী শিখবে? তাই বলে মানে ছোটো করে দেখছি না, মানে ওইটাও শিখবে, কিন্তু ওই পরিমাণ কি লোড নিতে পারবে সে? ইন্ডিয়ান কোরিওগ্রাফাররা দেখা যায় পিছনে ব্যাকগ্রাউন্ডে 100 জন আসতেছে, সবার বেনির ফিতাটাও একরকম। হ্যাঁ, কিন্তু আমাদের বেলা এটা থাকে না। একটা গান করতে 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে মিনিমাম। এখন একটা গান করে 2-3 লাখ টাকায় আমাদের বেলায়। আর ওদেরটা যখন আনে মাসে পিছিয়ে একবার, ওরা অতিথি পাখি, বছরে একবার আসে, 2-4টা গান করে চলে যায়। ওই 2-4টা গানে ওরা কারিশমা দেখা যায়। কারা দেয়? যারা হইলো মনে করে যে বড় একটা গান করবো, ওদেরকে নিয়ে আসি। তো তোরা যে বড় গান করবি, তোরা তো বাংলাদেশের লোকজনকে দিয়া করা, দেখ হয় কি না। না হইলে বল, না হইলে আমি বললাম আমি জরিমানা দিব। আমার গ্যারান্টি আছে, আমার ঢাকা শহরে বাড়িঘর আছে, আমার গ্যারান্টি আছে, আমি জরিমানা দিব যদি ওদের সাথে না পারি। আমি যা চাই তা দিবে না তো। ইন্ডিয়ান কোরিওগ্রাফার আনার বিষয়টা নিয়ে আমি আশাদ আনন্দের একটা ইন্টারভিউ দেখছিলাম যে উনি বলতেছিল যে বাংলাদেশের যারা আছে ওরা কাজ করে আগে প্রমাণ দিক, তাইলে তাদেরকে কিভাবে প্রমাণ দিব আপনি না ইনভেস্ট করলে? আমি যে প্রমাণ দিব আপনাকে যে আমি কোরিওগ্রাফার হিসাবে বাংলাদেশ ইন্ডিয়ান ডান্স ডিরেক্টরদের চেয়ে ভালো করতে পারবো, ভালো আয়োজন দিলে আপনি করতে পারবেন। প্রমাণটা দিব কিভাবে? আপনি গান না দিলে, আপনি অ্যারেঞ্জমেন্ট না দিলে, আপনি সময় না দিলে, আপনি কাজটা করতে না দিলে।